you're gonna be alright. You wanna make your way in this crazy world. Step up, girl, you got what it takes. They always say don't make waves. Don't you listen, no. You gotta speak up, you gotta dare and speak your mind. You gotta get loud, or you'll always be behind. Or Romroma Review, so Romroma Review Series এর ওইটা ছিল ফার্স্ট এপিসোড। সো Romroma Review সিরিজের ওইটা ছিল ফার্স্ট এপিসোড। Discontinue use if signs of rash or irritation, excuse me, and আমি সবগুলো আইশ্যাডো I will say, but প্রবলেম আছে, এটা আমি পরে বলবো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য একটি রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটি হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড রিভিউ ভিডিও। এর আগে আমি জর্ডানের লিপস্টিকের একটি সোয়াচ অ্যান্ড রিভিউ ভিডিও করেছিলাম, যেটা আমি কয়েক মাস আগে আপলোড করেছিলাম লাস্ট ইয়ার। আমার মানে টপ ফেভারিট বা আমার কালেকশানে যে জর্ডান লিপস্টিকগুলো ছিল সেগুলোর আমি সোয়াচ দেখিয়েছিলাম প্লাস রিভিউ করেছিলাম। তোমরা যদি ওই রিভিউ অ্যান্ড সোয়াচ ভিডিওটি দেখতে চাও তাহলে এই স্ক্রিন রাইট সাইডে অ্যান্ড আমার লেফট সাইডে আই বাটনটিতে ক্লিক করলে তোমরা ওই ভিডিওটি পেয়ে যাবে। আমি ওখানে লিঙ্কটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড তখন আমি ভাবিনি যে ওইটা আমি কোনো সিরিজের সাথে ইনক্লুড করবো কিনা, কজ তখন আমার চ্যানেলে আমি ওইভাবে সিরিজ ব্যাপারটা মানে স্টার্ট করিনি। সো আমি ভাবলাম যে আমার রিভিউগুলো নিয়ে আমি একটা সিরিজ ক্রিয়েট করবো অ্যান্ড সিরিজটির নাম আমি দিয়েছি রমরমা রিভিউ। মানে একটু ইন্টারেস্টিং, তাই না? কজ রিভিউগুলোতে একটু ইন্টারেস্টিং হয়, সো নামটাও একটু ইন্টারেস্টিং দিলে কি হবে। এই জন্য ওইটা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমার রমরমা রিভিউ সিরিজের ফার্স্ট এপিসোড অ্যান্ড দিস ওয়ান সেকেন্ড এপিসোড। আজকে আমি যে প্যালেটটি রিভিউ করব সেটা হচ্ছে এই বিউটি গ্লেজডের এই জুপিটার প্যালেটটি। আমি এই প্যালেটটি পারচেস করেছিলাম জানুয়ারিতে। তোমরা অনেকেই তখন বলেছিলে আমি যেন প্যালেটটির রিভিউ করি, বাট আসলে মানে করা হয়নি, সামহাও মিস হয়ে গিয়েছে। সো ভাবলাম যে কেননা আমি এটা দিয়ে একটা লুক ক্রিয়েট করি অ্যান্ড একটা রিভিউ করি, লাইক মানে আমার এই প্যালেটটির মধ্যে কি ভালো লেগেছে কি ভালো লাগেনি। অনেকেই বলে যে এটা হুডা বিউটির ডুপ, বাট এটা অ্যাকচুয়ালি হুডা বিউটির ডুপ না। কালার কিন্তু ম্যাচ হয় না। আমি কেন এটা বলছি সেটাও বলে দিচ্ছি। আমার কিন্তু হুডা বিউটির আইশ্যাডো প্যালেট নিয়ে আমি এটার কম্প্যারিজন দেখেছিলাম ইউটিউবে, অ্যান্ড হুডা বিউটির ওই প্যালেটটি হচ্ছে অনেক বেশি পার্পেলিশ টাইপের, আর বিউটি গ্লেজের এই প্যালেটটি হচ্ছে অনেক বেশি পিঙ্ক আন্ডারটোনের, মানে পিঙ্ক টাইপের। তো প্রথমে দেখো এটা অনেক ছোট একটা প্যাকেজিং অ্যান্ড এই সাইডে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, দেন হচ্ছে বলা আছে ডিরেকশন কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই জেন্টলি উইথ এ ব্রাশ, ফয়েল টেক্সচার ডেলিভার দেয়ার ম্যাক্সিমাম পে অফ when applied with fingertip। মানে এই মিডল রোটা যেটা সেটা কিন্তু ফয়েলড আইশ্যাডো। সো এটা হচ্ছে যে তোমার আই শ্যাডো ব্রাশ দিয়ে খুব একটা মানে ভালোভাবে বসতে চায় না, সো ফিঙ্গার দিয়ে এটা যেন কাজ করি, এটা ওরা এখানে বলেই দিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে যে এটা এখানে লেখা আছে এটা 24 মান্থ পর্যন্ত ইউজ করতে পারবো ওপেন করার পর। তারপর হচ্ছে এটা ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড দেন হচ্ছে মেড ইন পিআরসি, মানে পিপলস রিপাবলিকেশন অফ চায়না, আই গেস এইটাই, মানে এটাই হচ্ছে নাম। আর ওয়ার্নিং দিয়েছে হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য অনলি, ডিসকন্টিনিউ ইউজ ইফ সাইনস অফ র্যাশ অর ইরিটেশন অ্যাপিয়ার। মানে যদি কোনো ইরিটেশন অর র্যাশেস হয় সেই ক্ষেত্রে যেন আমরা এটা ইউজ করা অফ করে দিই। আমি এই আইশ্যাডো প্যালেট এর আগে ইউজ করেছি অ্যান্ড এটা এই জন্য এটা কিন্তু আমার ফার্স্ট অপিনিয়ন না, এটা হচ্ছে আমার রিভিউ ভিডিও। আমি সবগুলো আইশ্যাডো ইউজ করেছি আমার এই আই লুকটি ক্রিয়েট করার জন্য, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কালারগুলো কিভাবে পারফর্ম করেছে অ্যান্ড অ্যাকচুয়ালি মানে কালারগুলো কীরকম দেখা যাবে আইজে। সো যেহেতু এখানে 9টি শেড, সো ইট ওয়াজ কাইন্ডা ইজি টু অ্যাপ্লাই। মানে একটা ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি সবগুলো কালার দিয়ে আই লুকটা করা একটু ইজি ছিল অ্যান্ড কালারগুলো প্রায় সিমিলার ছিল, কম্বিনেশন করাটা একটু মানে সহজ ছিল। আর যদি আরও বেশি আইশ্যাডো হতো তাহলে কিন্তু পারতাম না, কজ ইটস কাইন্ডা টাফ, বুঝতেই তো পারছো এতগুলো আইশ্যাডো দিয়ে কীভাবে করো ফুল ফেসে, তাহলে আইশ্যাডো লাগাইতে হবে। এই 9টি শ্যাডো দিয়ে আমি আই লুকটি ক্রিয়েট করেছি, তোমরা দেখো। সো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি আই লুকটি ক্রিয়েট করেছি এবং তারপর আমি আমার পার্সোনাল অপিনিয়ন আর রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই।
প্রথমেই লাভ এম স্টিক ফাউন্ডেশন দিয়ে আমি আমার আইলিডটা ইভেন আউট করে নিচ্ছি। এর আগে আমি আমার আইব্রোটা ড্র করে ফেলেছি। টিউটোরিয়াল লিঙ্ক তোমরা স্ক্রিনের রাইট হ্যান্ড কর্নারে উপরে যে আই বাটনটি আছে সেখানে ক্লিক করলে পাবে, এবং আমি ডেসক্রিপশন বারেও অ্যাড করে দিয়েছি। ব্লু হেভেনে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটা সেট করে নিচ্ছি। আইশ্যাডো প্যালেটটি লাইটেস্ট শ্যাডোটি আমি অ্যাজ এ ট্রানজিশন কালার ইউজ করছি, অ্যান্ড তারপর যে ব্রাইট পিঙ্ক কালার শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটি ইউজ করছি আমার ক্রিসে, অ্যান্ড দেন হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। সো আমি এটাকে অ্যাজ এ গুড সাইড দেখে নিচ্ছি যে এখন পর্যন্ত খুব একটা ফল আউট হচ্ছে না, অ্যান্ড আমাকে কিন্তু পিগমেন্টেড করার জন্য খুব একটা কাজ করতে হচ্ছে না। সে লাইট কালার শ্যাডোটি দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড এর জন্য আমি একটি অ্যাঙ্গেলড ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি। এরপর ডিপ বার্গেন্ডি টাইপের যে শ্যাডোটি আছে সেটা ডিরেক্টলি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি, অ্যান্ড তারপর আমি এটা ব্লেন্ড করে দিব। অ্যান্ড ব্লেন্ড করার জন্য আমি আগের সেই ব্রাইট পিঙ্ক কালার শ্যাডোটি নিচ্ছি অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। আমি বার্গেন্ডি কালার আই শ্যাডোটি আরেকটু বিল্ড আপ করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটু ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি অ্যান্ড আরও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, বিকজ যে কোনো আই লুক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আইশ্যাডোর জন্য ভালোভাবে ব্লেন্ড হয়। অ্যান্ড আমি ফাইনালি সবগুলো আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সেম ব্রাশটি দিয়েই। এটি আমার সব থেকে ফেভারিট ব্লেন্ডিং ব্রাশ স্টিল নাও। আমি অনেক ব্লেন্ডিং ব্রাশ ট্রাই করেছি, বাট এইটার মতো এত পছন্দ হয়নি অ্যাকচুয়ালি কোনোটা। আমি বারবার এর কাছেই ফিরে আসি, নতুনগুলো ট্রাই করি বাট বারবার এর কাছেই ফিরে আসি। এবার আমার ইনার অ্যান্ড আউটার কর্নারে ম্যারুন কালার আইশ্যাডোটি অ্যাপ্লাই করছি, অ্যান্ড আমি এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি যেন উপরের আইশ্যাডোর সাথে এটা সুন্দরভাবে ব্লেন্ডেড দেখায়। এবার লাভ এম স্টিক ফাউন্ডেশন দিয়ে আমি আমার ক্রিসটা কাট করে নিচ্ছি। এখন ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি এটা সেট করে ফেলছি। আমি সেই ম্যারুনিশ কালার শ্যাডোটি আরেকবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড আমার ক্রিসের শ্যাডোটা আমি আরেকটু ইন্টেন্সিফাই করে নিচ্ছি, অ্যান্ড দেন ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে আমি একটি ক্রিমি শিমারি শ্যাডো অ্যাপ্লাই করছি। এই শ্যাডোটি অনেক ক্রিমি অনেক, অ্যান্ড অ্যাপ্লিকেশনের সময় কেমন জানি প্যাচি হয়ে যায়, তবে ইনার কর্নার হাইলাইট করার জন্য খুবই সুন্দর। স্মুথলি বসে না এই শ্যাডোটা। আমি জানি না অন্য শিমারি শ্যাডোগুলোর কি অবস্থা, আমি এটা এর আগেও ইউজ করেছি। দেখো মানে কেমন জানি কালারটা ঠিক মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট স্মুথলি বসে না। সামনাসামনি দেখলে বুঝতে পারতে, খড়খড়া হয়ে আছে পুরাই ব্যাপারটা, and I just hate it. কিন্তু মানে ইনার কর্নার হাইলাইট করার জন্য কিন্তু শ্যাডোটা খুবই সুন্দর। আমি ভায়োলেট কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি। ভায়োলেট শ্যাডোটি একটু শিমার্স আছে, ক্রিসে যে শ্যাডোটি অ্যাপ্লাই করেছি তার থেকে এটার শিমার মানে শাইনটা একটু কম, মানে সেমি শিমারি বলা যায়। আর মিডল পোর্শনে আমি উপরের শ্যাডোটি অ্যাপ্লাই করছি। ও মাই গড, ব্রাশ দিয়ে সেম অবস্থা। আচ্ছা হাত দিয়ে ট্রাই করি। ও আমার আঙ্গুলে তো খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি আইশ্যাডোটি উঠেছে, বাট আর আইজে যত সুন্দরভাবে আমার ফিঙ্গারে উঠেছে দেখো, ফিঙ্গার কিন্তু জিনিসটা ফিঙ্গারেই মনে যেন রয়ে যাচ্ছে, লাগতে চায় না। আমি হেটিং ইট, বাট ম্যাট শ্যাডোগুলো কিন্তু খুবই সুন্দর পারফর্ম করেছে, আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, কোনো প্যারা দেয়নি। বাট দিস শ্যাডো অনেক উইয়ার্ড একটা রিয়াক্ট করছে। সো পার্পল কালার শ্যাডোটি নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আরেকবার। আমার ল্যাশ লাইনের ক্লোজলি এবার আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি।
এরপর আমার আউটার কর্নারের এক্সট্রা যে আইশ্যাডো আছে তা আমি হচ্ছে মুছে নিচ্ছি। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের প্রিসিয়াস বেটার হাইলাইটারটি। ল্যাশ লাইনে ক্লোজলি পার্পলিশ পিঙ্ক টাইপের একটা শ্যাডো আছে, সেটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনের মিডলে শিমারি মিডলের যে শ্যাডোটি ছিল সেটা অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি এটা ফিঙ্গার দিয়ে ভালো বসে, যে জন্য মানে বসতে চাচ্ছে না, তো আমি আমার ফিঙ্গার টিপ দিয়ে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ব্লেন্ড করছি। এবার ওয়াটার লাইনে নুড কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন বার্থডে আইল্যাশ অ্যাডিসিভের সাহায্যে আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা একটি চাইনিজ ল্যাশ, এটা স্টাইল হচ্ছে L10। ল্যাশগুলো ড্রাই হয়ে গিয়েছে, এবার আমি আমার রিয়েল ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশ একসাথে মার্জ করে নিচ্ছি। আমি সেম মাস্কারাটি আমার লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করছি। দ্যাটস ইট গাইজ। এবার আমি আমার পার্সোনাল অপিনিয়ন আর রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো প্যালেটটি সম্পর্কে। সো প্রথমে আমি বলে নিচ্ছি যে প্যালেটটির কোন কোন দিকগুলো আমার ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, এই প্যালেটটি খুবই বাজেট ফ্রেন্ডলি একটি আইশ্যাডো প্যালেট। লাইক অনলি 300 to 350 টাকার মধ্যে তোমরা এটি পেয়ে যাবে। অ্যান্ড আমি কিছু অনলাইন পেজও তোমাদেরকে সাজেস্ট করতে পারি, যেমন আপটাউন গার্ল, অ্যান্ড দেন হচ্ছে ফকালুর বাংলাদেশ, স্মার্ট শপিং বিডিতেও মনে হয় আছে, আমি শিওর মনে করতে পারছি না। তারপর হচ্ছে মেকআপ বুটিক বিডি, অ্যান্ড এই ধরনের আরও কিছু নোন পেজে তোমরা এটি পেয়ে যাবে। তারপর হচ্ছে নাম্বার 2, এটি খুবই ছোট অ্যান্ড হ্যান্ডি। তোমরা দেখো কত ছোট, অ্যান্ড মানে যারা একটু গার্লি লুক বেশি পছন্দ করে তারা এই আইশ্যাডো প্যালেটটি ইজিলি ক্যারি করতে পারবে। নাম্বার 3, এর মধ্যে ম্যাট শ্যাডো আছে, সেমি ম্যাট শ্যাডো আছে। সেমি ম্যাট বলতে বুঝাচ্ছি যেগুলোর মধ্যে হালকা শিমার্স রয়েছে, টোটালি ম্যাট না, সেই শ্যাডোগুলা। অ্যান্ড দেন হচ্ছে কিছু ক্রিমি আইশ্যাডো রয়েছে শিমারি। সো এই 3 রকমের শ্যাডোই রয়েছে এর মধ্যে, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আরেকবার দেখাই, এই যে এর মধ্যে এই কালারটি হচ্ছে একদম ম্যাট শ্যাডো, ক্রিমি হচ্ছে 1, 2, 3, অ্যান্ড দেন পিগমেন্টেড অর পিগমেন্ট টাইপের যে ক্রিমি শ্যাডোগুলো রয়েছে সেটা হচ্ছে এটা অ্যান্ড এটা মিডলের রোটা। মানে খুব অর্গানাইজেশনটাও খুব সুন্দর হয়েছে। তবে আরেকটা কাজ করতে পারতো, এটা এখানে দিয়ে দিত অ্যান্ড এটা এখানে দিত, তাহলে এই রোটা হয়ে যেত ম্যাট, এটা হচ্ছে সেমি ম্যাট অর লাইট শিমারি, অ্যান্ড দেন হচ্ছে এই রোটা হচ্ছে পিগমেন্টের শ্যাডোর জন্য। 4 নাম্বারে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমি খুব একটা ফল আউট ফেস করিনি। মানে আমার, তোমরা অ্যাপ্লিকেশনের সময় দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি যখন এই আই লুকটি করেছিলাম। সো আমি খুব একটা ফল আউট ফেস করিনি। অ্যান্ড পিগমেন্টেশনও মোটামুটি ভালো ছিল ম্যাট শ্যাডোগুলোর। অ্যান্ড ব্লেন্ডও খুব ইজিলি হয়েছে, এটা 5 নাম্বার বলা যেতে পারে যে ইজিলি ব্লেন্ডেবল। ম্যাক্সিমাম শ্যাডোগুলো ইজিলি ব্লেন্ডেবল। কেন ম্যাক্সিমাম বলছি, নেক্সট আমি যখন এটার কনসগুলো বলবো, লাইক যে পার্টগুলো আমার ভালো লাগেনি বা মানে আমি পছন্দ করিনি এই প্যালেটটির মধ্যে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে যে এইটার যে মিডল রোতে যে ইয়াগুলো আছে, কালারগুলো রয়েছে, যে মিডল রোতে যে কালারগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর কালার। লাইক ফিঙ্গারে খুব সুন্দরভাবে উঠে, ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলেও মোটামুটি বসে, নট লাইক দেওয়ার সাথে একদম মানে বসে যাবে এরকম না, মোটামুটি বসে। অ্যান্ড যদি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে চাও খুবই প্যাচি একটা অ্যাপ্লিকেশন হয়, মানে এক্সট্রিম লেভেলের প্যাচি। আমি আর কোনো আইশ্যাডোতে স্টিল নাও, মানে এক্সপেন্সিভ হোক অর নর্মাল হোক, আর কোনো আইশ্যাডো প্যালেটে আমি এটা ফেস করিনি। বাট এই প্যালেটটা আমার এই আইশ্যাডোটা এত পছন্দ, বাট ইট ডাজন্ট সিট অন মাই আইস। মানে কি বলবো, এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। জানি এটার প্রাইস অনেক কম, বাট আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। সো আমি বলবো না যে এই প্রাইস বলে এটার আসলে এরকম ফর্মুলা হওয়া উচিত। হ্যাঁ, হয়তো বা এটা ফিঙ্গার টিপ দিয়ে ইউজ করার জন্যই ওরা এরকম করে বানিয়েছে। অ্যান্ড বেশ ভালো একটা শিন আছে এর মধ্যে, বাট কেন প্যাচি হবে? মানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর প্যাচি হয়ে যায়, এটা মানে আমার হার্ট একদম ব্রেক করেছে, যা মানে এক কথায় আমার হার্ট ব্রেক হয়েছে। অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি। আদারওয়াইজ এই আইশ্যাডো প্যালেটটি এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। মানে বাজেট ফ্রেন্ডলি, ছোট,
কালার কম্বিনেশন অ্যান্ড টেক্সচার এভরিথিং ওয়াজ ফাইন, শুধুমাত্র আমার এই জিনিসটাই ভালো লাগেনি। সো এটা ছিল এই প্যালেটটি সম্পর্কে আমার রিভিউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং সেই সাথে আগের টিউটোরিয়ালটি যদি কেউ মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।